আজকে কুয়েটে রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে ছাত্র দলের সাথে সাধারণ শিক্ষার্থী। এখানে কুয়েটে রাজনীতি বন্ধ করার জন্য যে ছাত্ররা দাবি করেছিল সেটাকে আপনারা ছাত্র দল কী করেছিলেন, ভয় পেয়ে তাদের উপর হামলা করেছেন, যাতে ভবিষ্যতে যেন তারা কোনো রকম রাজনীতি যেন বন্ধের করতে না আসে সেই পক্ষ নিয়ে আপনারা তাদের উপর হামলা করেছেন। এটা সারা বিশ্বের কাছে পরিষ্কার, সারা জাতির কাছে পরিষ্কার। প্রত্যেকটার ভিডিও ফুটেজ প্রত্যেকটা ব্যক্তি পর্যালোচনা করেছে। কেউ বলবে না যে এখানে কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ বা এখানে সাধারণ শিক্ষার্থীর কেউ আপনাদেরকে ওপর হামলা করেছে। ছাত্রদল আপনারা এটা কি করলেন? সারা জাতির কাছে আপনারা প্রশ্নবিদ্ধ হচ্ছেন। এটা আপনারা যে কাজটা করেছেন সেটা জঘন্যতম একটা কাজ। এটার দায় আপনাদেরকে নিতে হবে, এটার ক্ষমা আপনাদেরকেই চাইতে হবে। আমরা জুলাইয়ের বিপ্লবটা করেছি, আমরা ছাত্ররা ন্যায্য দাবি পাচ্ছিলাম না, মানুষ ন্যায্য দাবি পাচ্ছিল না, আমরা বাক স্বাধীনতা পাচ্ছিলাম না। আপনারাও কি আমাদেরকে সেই পথে কি ধাবিত করবেন? কখনোই তা পারা সম্ভব হবে না। যদি আপনারা তা মনে করেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমি বলবো যে আমরা জুলাইয়ের মহাপ্রলয়কারীকে হটিয়ে দিয়েছি। আর অন্য কেউ যদি বাংলার বুকে যদি অন্যায়ভাবে কোনো কিছু করতে আসে তাদেরকেও 2 সেকেন্ডও লাগবে না, আমি হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি। ইভেন আমি বলবো জনাব তারেক রহমানের কাছে আমি উদ্ধার্ত আহ্বান জানাবো, যে ছাত্রই হোক আর ছাত্র দলই হোক, সঠিক বিচার বিশ্লেষণ করে প্রশাসনকে সহযোগিতা করে যারা প্রকৃতপক্ষে সমস্যাকারী তাদেরকে জাতির সামনে নিয়ে আসতে হবে। এবং আমি বলবো প্রশাসনকে 2 দিনের মধ্যে এই ব্যবস্থাটাকে নিতে। আর যদি প্রশাসন না করতে পারেন, আমি দয়া করে বলবো ওই প্রশাসন যেন তার পদ থেকে নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করে। এই যে জুলাই বিপ্লবে আমরা একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে যে নতুন বাংলাদেশ রচিত করলাম, আমরা সোনার বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, বাট আমরা কি দেখতে পেয়েছি? যখন 5 আগস্টের পর থেকে এই আমিত্বভাব, এই শাসন ব্যবস্থাটাকে নিজের হাতে নেওয়ার জন্য অনেক দল তৎপর। কেন ভাই? প্রকৃত স্বাধীন হয়েছে? কখনোই স্বাধীন হয় নাই। তাই আমরা বলবো আমাদের নিজেদের বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা সুন্দর বাংলাদেশ হিসাবে রূপান্তর করাই হোক আমাদের একমাত্র লক্ষ্য। তাই সকলে আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কোনো রকম বৈষম্য না করে, কারো ওপর অন্যায়ভাবে কোনো রকম অন্যায়মূলকভাবে কাজ না করে আমরা সোনার বাংলাদেশ রূপান্তর করি। এই হোক আমাদের সকলের অঙ্গীকার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবাই ভালো চিন্তা করি, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।